এই পর্বে আমরা আলোচনা করব ইন্টিগ্রেশন অফ সাম স্পেশাল টাইপ অফ ট্রিগোনোমেট্রিক ফাংশন। কিছু ট্রিগোনোমেট্রিকের আগেও আমরা অনেকগুলো করেছি, কিন্তু কিছু পার্টিকুলার ফর্ম থাকে ট্রিগোনোমেট্রিক ফাংশনে, সেখানে সাবস্টিটিউশনটা একটু যদি আমি কানিংলি চুজ করতে পারি তাহলে আমার প্রবলেমটা অনেকটা সহজ হয়। তো সেই জায়গা থেকে আমরা কয়েকটা টাইপের করাবো। সেই টাইপগুলো মোট 7টা টাইপ আছে। এই 7টা টাইপের জন্য আবার দুটো ভিডিও করব। তো প্রথম টাইপটা আমরা করে ফেলি। টাইপ 1, যদি কোনো একটা ফাংশন যদি আমি ইন্টিগ্রেশন করি, সেই ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার nx, অথবা আমি অবলিক দিয়ে দিচ্ছি dx বা cos টু দি পাওয়ার nx dx, এরকম টাইপের আছে। মানে সাইন কিউx, cos 4x, সাইন 5x, এই টাইপের ফাংশনগুলো তুমি কি করবে বলছে, তুমি সাবস্টিটিউট করবে। সাবস্টিটিউট sin x equals to z, cos x equals to z oblique sin x equals to z, ওকে। মানে সাইন টু দি পাওয়ার nx dx যখন থাকবে তখন আমি সাবস্টিটিউট করব cos x equals to z, সাইন cos টু দি পাওয়ার nx dx যখন থাকবে তখন sin x সমান z বসাবো, ওকে। কখন? when n is odd positive integer, n is odd positive integer, তার মানে n এর মান যদি অযুগ্ম হয়, মানে sin 5x যদি হয় তাহলে আমি বসাবো cos x equals to z, যদি cos cube x হয় তাহলে আমি বসাবো sin x সমান z when n is odd positive integer। আর যদি n যদি ইভেন ইন্টিজার হয়, মানে sin 4x cos 4x, sin 6x cos 6x, তাহলে আমি মাল্টিপল অ্যাঙ্গেলে এক্সপ্রেস অ্যাজ মাল্টিপল অ্যাঙ্গেল, মাল্টিপল অ্যাঙ্গেলে আমরা প্রকাশ করব, এক্সপ্রেস অ্যাজ মাল্টিপল অ্যাঙ্গেল when n is even positive integer, even positive integer, ওকে। মাল্টিপল অ্যাঙ্গেল মিন্স মানে sin স্কয়ার x বা cos স্কয়ার x থাকলে হাফ অফ 2 sin স্কয়ার x, হাফ অফ 2 cos স্কয়ার x করে 1 প্লাস cos 2x করে নেব, বা 1 মাইনাস cos 2x করে নেব, এই ফর্ম। তো এই টাইপের যে প্রবলেমটা আছে, আমি একটা প্রবলেম তোমার বাড়িতে করবে, এগুলো আমি করছি না, এই প্রবলেমগুলো খুব সহজ। sin 5x dx যদি হয় কি করবে, cos x equals to z বসিয়ে দেবে সাবস্টিটিউশনে। তো প্রবলেম নাম্বার 2, cos 4x dx, এটাকে কি করবে, 2 cos স্কয়ার x তার হোল স্কয়ার করে নেবে, করে নিলে সেটা কি cos 4 হয়ে যাবে, তাহলে 1 প্লাস cos 2x, তারপরে এরকম ভাবে স্টেপ বাই স্টেপ করবে, চেষ্টা করবে। না পারলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, স্যার পারিনি, আমরা এটা রিজলভ করতে পারিনি, আমি কমেন্ট বক্সে পুরো পিডিএফটা লিখে দেবো, ওকে। নেক্সট পার্ট হচ্ছে টাইপ 2 পার্ট। টাইপ 2 পার্ট হচ্ছে, এই পার্টটা খুব ইম্পর্টেন্ট, যে ফাংশনটা হচ্ছে সাইন টু দি পাওয়ার mx ইন্টু cos টু দি পাওয়ার nx dx, এই ফর্মে যদি ইন্টিগ্রেশনটা থাকে, ওকে। তো সাবস্টিটিউট cos x equals to z oblique sin x equals to z when m is odd positive integer অথবা n is odd positive integer। ভালো করে বোঝার চেষ্টা করো। মানে m আর n আছে, ধরো sin কিউব x cos স্কয়ার x, কি বললাম, sin কিউব x cos স্কয়ার x, তাহলে m কত, অড, m যেই অড হবে তাহলে sin x সমান cos x সমান z, ফার্স্ট পার্ট। এই পার্টের সঙ্গে আমি এখানেই একটা দাগ মেরে দিচ্ছি, এই দাগ,
ঠিক আছে, যখন n ইজ অড হবে মানে sin 4x cos 5x এই ফর্মে আছে, তাহলে sin x সমান z বসাবো যখন n ইজ অড পজিটিভ ইন্টিজার। ওকে, যখন m and n বোথ যদি অড ইন্টিজার, when substitute either sin x equals to z or cos x equal to z, when both m and n are odd positive integer, এই ফর্ম যদি থাকে তাহলে মানে কি sin কিউব x cos কিউব x sin 5x cos 5x dx, তখন কি করবো, তুমি যে কোনো একটাকে z ধরতে পারো। আর যদি সাবস্টিটিউট এক্সপ্রেস অ্যাজ এ মাল্টিপল অ্যাঙ্গেল, মানে গুণিতক কোণ, মানে 2 sin x cos x এই ফর্মে রাখা, এক্সপ্রেস অ্যাজ মাল্টিপল অ্যাঙ্গেল when m and n both even positive integer, তাহলে কোন টাইপ প্রবলেম, sin 4x cos 4x এই ফর্মের প্রবলেমগুলোকে আমি এক্সপ্রেস করব অ্যাজ এ 2 sin x cos x 2 ফর্মুলার ওই ফর্মে আমি এক্সপ্রেস করব। আরেকটা পার্ট হচ্ছে যদি দুটোই আছে, if m plus n is পাওয়ার দুটো আছে, m plus n is নেগেটিভ odd integer, negative even integer, then substitute tan x equals to z, তো এই ফর্মের কিছু প্রবলেম আমি দিচ্ছি, সেই প্রবলেমগুলো বাড়িতে সলভ করবে। একটা হচ্ছে sin কিউব x cos 3/2 x dx, দেখো এখানে m কত, অড ইন্টিজার, তাহলে কি পুট করবে, m যদি অড হয় তাহলে cos x equal to z, আমি লিখেও দিচ্ছি পাশে, পুট cos x equals to z, ওকে, cos x equals to z। নাম্বার 2 প্রবলেম sin 4x cos cube x dx, এখানে পুট করবে কি sin x equals to z and then proceed। আমি এর আগে অনেকগুলো প্রবলেম করিয়েছি, আশা করি ইন্টিগ্রেশন করতে অসুবিধা হবে না, সাবস্টিটিউশনটা আমি বলছি। sin 5x cos কিউব x, sin to the power 5x cos কিউব x dx, এটাকে তুমি কি করবে, এখানে তুমি বোথ আর আইদার sin x অথবা cos x সমান z ধরো, কোনো অসুবিধা নেই, কারণ দুটোই অড ইন্টিজার, পুট sin x equals to z, যে কোনো একটাকে তুমি z বসাতে পারো। নাম্বার 4 sin 4x cos স্কয়ার x dx, এইটাকে তুমি কি করবে, মাল্টিপল অ্যাঙ্গেলে প্রকাশ করতে পারবে। তুমি দেখো এইটুকু পার্ট আমি একটু করে দিচ্ছি, sin স্কয়ার x বাই 4 ইন্টু 4 sin স্কয়ার x cos স্কয়ার x dx, এই ফর্মে নিলে, তো এই ফর্মে নেওয়ার পরে এটাকে লিখতে পারো 1/8 2 sin স্কয়ার x এই পার্টটা, আর 2 sin x cos x তার হোল স্কয়ার, তাহলে এখান থেকে পাচ্ছ 1/8 ইন্টিগ্রাল 1 মাইনাস cos 2x and sin স্কয়ার 2x, দেখো এটা sin 2x তার হোল স্কয়ার, sin স্কয়ার 2x and then proceed also, okay, then you will take the form one is odd even, সেই ফর্মে তুমি করবে। নেক্সট যে পার্টটা আছে যে m plus n is নেগেটিভ ইভেন ইন্টিজার, তাই না, নেগেটিভ ইভেন ইন্টিজার। আর একটা প্রবলেম দিই, সেটা হচ্ছে এই প্রবলেমটা আমি সলভ করাবো। নাম্বার 5 root under sin x by
cos to the power 9/2 x dx। দেখো এই পার্টটা দেখতে কঠিন, কিন্তু দেখো m কত, হাফ, n কত, -9/2। আমি আচ্ছা একটু ভেঙে দিই, sin x to the power হাফ বা sin হাফ x। আচ্ছা, তোমার যদি এটা বুঝতে অসুবিধা হয়, sin হাফ x cos -9/2 x dx। দেখো n equals to -9/2, you add both of them, -9/2, that is -8/2, that is -4. This is even negative integer. You have to substitute tan x equals to z, this form, remind it. Okay, so put tan x equals to z। tan x equals to z আমরা পুট করব, sec square x tan x equals to z। তো আমি একটু ফর্মটা আবার আগের ফর্মে নিয়ে যাই, √sin x, যেহেতু আমি ওটা বোঝানোর জন্য, বাই cos to the power 9/2 x, cos to the power 9/2 x equals to cos to the power half x cos to the power 4x dx। কেন লিখছি আরো বুঝতে পারবে। ওকে, তো এটাকে আমি নিই √sin x by cos x, ওকে, অ্যান্ড sec 4x, সেটাকে আমি sec square x into sec square x dx লিখলাম। দেখো, don't be confused, 1 by cos 4, that is sec 4 sec square into sec square x, and now put tan x equals to z, tan x equals to z, then dz equals to sec square x dx। তাহলে এই পার্টটা তোমার dz হয়ে গেল। তো এইটা কি √tan x, আমি আবার লিখছি √tan x sec square x, sec স্কয়ারটাকে আমি লিখে দিচ্ছি 1 - tan square x, sorry, sec square theta minus tan square theta, that is 1 plus tan square x, sorry, sec square x dx। okay, so this part is dz, root under z 1 plus z square dz। so z to the power z square into z to the power half plus into dz plus integral z to the power half dz, just multiply করলাম। তো z to the power 5/2 dz integral z to the power half dz। so z to the power 5/2 plus 1 by 5/2 plus 1, z to the power half plus 1 by half plus 1 plus c is the integrating constant। okay, so I will do here next, so z to the power 7/2 by 7/2 plus z to the power 3/2 by 3/2 plus c। okay, and put the value of z, what is z, z equals to tan x equals to z, the 2/7 tan 7/2 x, 2/3 tan 3/2 x plus c। দেখো প্রবলেমটা দেখতে বিদঘুটে, কিন্তু প্রবলেমটা অতটা কঠিন নয়, আগে যে প্রবলেমগুলো আমরা সলভ করেছি। ওকে, নেক্সট আমরা টাইপ 3 তে যাব। টাইপ 2 এর আমি কিন্তু কিছু প্রবলেম লাস্ট টাইপটা নিলাম, কিন্তু বাকি টাইপের প্রবলেমগুলো কিন্তু তোমরা বাড়িতে সলভ করবে। ওকে, তো ওকে, নেক্সট আমরা টাইপ 3 তে যাব। ইরেজ করি এটা, এই পার্টটা আশা করি তোমরা লিখে ফেলেছো। ওকে, ইরেজ ইট।
নেক্সট টাইপ 3, কতগুলো টাইপ 3, যদি ইন্টিগ্রেশনটা আন্ডার 10 টু দি পাওয়ার nx dx বা cot টু দি পাওয়ার ইন্টিগ্রাল অফ cot টু দি পাওয়ার nx dx, তাহলে আমরা কি করব? হোয়াট এভার দ্য ভ্যালুজ অফ n মে বি ইভেন অর অড। ওকে, সো then substitute tan x equals to z or substitute cot x equals to z. Clear? For this case cot x equal to z, for this case tan x equals to z, এই ফর্ম থাকলে। এবং what is the condition of n? n be positive integer, n is not negative, positive integer. Okay, so you can calculate tan 5x, there is no mention here is even or odd, just only positive integer, and also cot 6x, true problem, 6x dx. You mind it, you just rearrange as a cosec square form. When you put cot x equals to z, so you have to contribute here cosec square dx. ওকে, মানে cot 6 করতে গেলে তোমাকে এখানে cot 4 cot স্কয়ার করে নেবে, তাহলে cot স্কয়ারটা হচ্ছে cosec 1 প্লাস cosec স্কয়ার থিটা, সেখান থেকে ওই d অফ cosec স্কয়ার cot থিটা ইকুয়াল টু cosec স্কয়ার থিটা ওটা ব্যবহার করবে, প্রসিড করবে, দেখবে আশা করি অসুবিধা হবে না। নেক্সট টাইপ 4, এটা একটা ইম্পর্টেন্ট টাইপ প্রবলেম। যদি sec nx, এটা খুব আসে, sec টু দি পাওয়ার nx dx অথবা cosec ইন্টিগ্রাল, একই ফর্ম, cosec টু দি পাওয়ার nx dx, যদি এই ফর্মে হয়, দেন যখন sec থাকবে সাবস্টিটিউট tan x equals to z, tan x equals to z, যখন, কারণ কি tan x z হলেই তো sec স্কয়ার ফর্মটা চলে আসে, তাই না? আর সাবস্টিটিউট cot x equals to z for this case, মানে আমরা একটা sec স্কয়ার টার্ম সবসময় বার করে নেব, sec স্কয়ারটাকে আমি 1 প্লাস tan স্কয়ার থিটা লিখব। ওকে, এখানে when n is even positive integer, দুটো কেসেই when n is even positive integer. So what about odd positive integer? Odd positive integer just integration by parts আকারে আমরা ক্যালকুলেট করব, মানে যেমন আংশিক সমাকলন যেমন করেছিলাম সেই পদ্ধতিতেই করব, এটার জন্য কোনো সাবস্টিটিউশন দরকার নেই, অনলি সাবস্টিটিউশন ফর n is even positive integer. ওকে, তো নেক্সট টাইপ 4 এর আমরা দুটো প্রবলেম করব, আমি রিজলভ করে দেখাবো যে ওইটা কি টাইপ 4 এ। আমরা তাহলে আমি মুছে দিই এই পার্টটা। ওকে, আমি নট ইভেনের জন্য আমি দেখাচ্ছি না, কারণ ইভেনের জন্য তোমরা করতে পারবে, আমি অডের জন্যই দেখাবো। ওকে, সো এই পার্টটা মুছে ফেলি। হোয়াট ইজ দ্য ইন্টিগ্রাল অফ sec কিউব x, ইন্টিগ্রেশন অফ sec কিউব x dx, যে এই ফর্মে তোমার ইন্টিগ্রেশন, সরি এখানে এক্সটা পড়েনি, sec কিউব x dx যে এই ফর্ম হবে, প্রথম প্রবলেমটা আছে তুমি লিখবে i ইকুয়ালস টু sec কিউব x যখন সলিউশনটা স্টার্ট করবে। ওকে, তো এই ফর্মটা থেকে আমি লিখতে পারি sec x ইন্টু sec স্কয়ার x, একটাই কারণ sec এ থাকলে আমি tan এ নিয়ে যেতে সুবিধা হবে। এবার ইন্টিগ্রেশন বাই পার্টস করে দিই, কারণ sec স্কয়ারের ইন্টিগ্রেশনটা আমি জানি, তাহলে এটাকে ফার্স্ট ফাংশন ধরো, এটাকে সেকেন্ড ফাংশন ধরো। ওকে, তো যেহেতু দুটো সেম ফাংশন, যে কোনো একটাকে ফার্স্ট ফাংশন, কেন এটাকে ফার্স্ট ধরছি, কারণ আমরা sec স্কয়ারের ইন্টিগ্রেশনটা জানি, sec x এর ইন্টিগ্রেশনও জানি, অসুবিধা নেই। তাহলে sec x ইন্টিগ্রাল অফ sec স্কয়ার x dx মাইনাস u ইন্টু v ddx অফ sec x ইন্টিগ্রাল অফ sec স্কয়ার x dx into dx। এই পার্টটা খুব ইম্পর্টেন্ট,
তো sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন কি tan x অফ কোর্স sec x tan x this is sec x tan x into tan x dx দেখো sec x এটা সমান I লিখলাম implies not equal sec x tan x minus sec x into tan square x dx. Okay, so sec x tan x minus sec x sec square theta minus tan square theta equals to 1. So tan square x equals to sec square x minus 1. Clear? So sec x tan x minus sec cube x dx plus sec x dx. Okay, sec x dx. Sec, what is this part? Sec cube x dx. Because this we have considered already I. Okay, so sec x tan x minus I. This is log base e sec x plus tan x plus c, where c is the constant of integration by integrating constant. Okay, and you take I left side, so that is 2I. 2I equals to sec x tan x plus log of base e sec x plus tan x plus c, and then you divide I equals to half sec x tan x plus half log base e sec x plus tan x. Okay, you can adjust the constant. Okay, this is c1 c1. Okay, so next part is c1 by 2, where c1 c equals to c1 by 2. Clear? So you can also calculate sec to the power 5x also. Okay, using also this result তোমরা দেখবে যে এর মধ্যে sec cube x একটা ফর্ম চলে আসবে। তো sec to the power 5x টা তোমরা বাড়িতে চেষ্টা করবে। ওকে, ইন্টিগ্রাল sec to the power 5x ওকে sec to the power ইরেজ করে দিই। এই পার্টটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরকম I ধরে নিয়ে করতে হবে যখন অড নাম্বার অফ sec x বা cosec x ফর্ম থাকবে। তো আমি একটা প্রবলেম দিচ্ছি, বাড়িতে চেষ্টা করবে sec to the power 5x 5 into x dx, সেই একই ফর্ম I ধরে নিয়ে করবে, কিন্তু আমি বলছি sec to the power 5x dx, ঠিক আগের মতো যেমনভাবে প্রসিড করলাম সেরকম sec cube x into sec square x, এই ফর্মটা নিয়ে হবে sec cube x into sec square x dx। এইটাকে সেকেন্ড ফাংশন, এটাকে ফার্স্ট ফাংশন, এটাকে u ধরবে, বি করবে, দেন প্রসিড। দেখো কি আসে। যেহেতু আগেরটা তুমি করে ফেলেছো, দেখবে আগের রেজাল্টটা ব্যবহার করতে হবে এবং খুব সহজ এই প্রবলেমটা রিজলভ হবে। নেক্সট আর একটা টাইপ চলে যাব, টাইপ 5। টাইপ 5 এটা একটা প্রবলেম হিসেবেই ধরতে পারো, dx বাই স্কয়ার sin স্কয়ার x প্লাস b স্কয়ার cos স্কয়ার x। এই ফর্মের প্রবলেম থাকলেই প্রথমেই তুমি cos স্কয়ার x দিয়ে ভাগ করবে, দেন tan x z ধরবে। তাহলে পুট ফর দিস কেস a স্কয়ার sin স্কয়ার x প্লাস b স্কয়ার cos স্কয়ার x, you have to put tan x substitute tan x z। এই ফর্মের প্রবলেম দেখলেই আমি tan x z বসাবো। কিভাবে মনে রাখবে? বারবার প্র্যাকটিস করে এটাকে মাথায় গেঁথে ফেলতে হবে। ওকে, আমারও মনে থাকে না, আমাকে প্র্যাকটিস করতে হয়। এটা বারবার ভাববে যে আমি করতে পারছি মানে খুব, সেরকম ব্যাপার নয়। আমাকেও অনেকবার ছোটবেলা থেকে পড়াশোনা করতে হয়েছে, প্র্যাকটিস করতে হয়েছে। এটা মাথায় রেখে তোমরা প্রবলেমগুলো সলভ করবে। ওকে, সো আমি cos স্কয়ার x দিয়ে ভাগ করে দিই, dx বাই cos স্কয়ার x স্কয়ার sin স্কয়ার x by cos square x plus b square cos square x
by cos square x. Okay, so this part cos square cancel, sec square x dx একটাই কারণ tan x যেহেতু z ধরবো এই পার্টটা dz হয়ে যাবে, অনেকবার করেছি স্কয়ার tan square x plus b square. Okay, so put tan x equals to z, then dx sec square x dx equals to dz, then dz by square z square plus b square. So you take the common part, 1 by a square is common, so dz by z square plus b square by a square, and 1 by a square dz by z square plus b by a the whole square. Then x square plus square, tan inverse x by a, 1 by a into 1 by a, that is b by a, tan inverse z by b by a plus c, where c is the integrating constant, and put the value of c. This a cancelled, 1 by b, tan inverse az, a z equals to tan x by b plus c. That is your answer. Okay, so you can resolve it. Okay, next আর একটা part. Okay, you try to solve this problem. Okay, this is homework. Dx by 16 sin square x plus 25 cos square x. তুমি বুঝতে পারছো a b equals to 4 and 5, 4 square sin square plus 5 square cos square x. Okay, you can resolve it. Next, next type problems, type 6. ওকে, আরও কিছু প্রবলেম আমি বাড়িতে দেব, আরও দুটো টাইপ আছে, সেই দুটো টাইপ আমি আইদার ডিসপ্লেতে দেখিয়ে দেবো, নইলে আর একটা ভিডিও লেকচার তৈরি করব। টাইপ 6 অ্যান্ড টাইপ 7. টাইপ 6 একটা প্রবলেম আমি করে দিচ্ছি। টাইপ 6 ইজ দ্য ফর্ম dx by a plus b sin x plus c into cos x dx. এখানেও তোমার সাবস্টিটিউশন থাকবে tan x equal to z, tan x equal to substitute tan x equals to z. আমি তোমাদের পিডিএফ এ দেব, সেটা করা আছে এক্সপ্লিসিটলি। আমি একটু হিন্টস দিচ্ছি, এটাকে তুমি sin square x by 2 plus cos square x by 2 and b into 2 sin x by 2 cos x by 2 plus c into cos square x by 2 minus sin square x by 2, and then simplify and you can proceed. Okay, oh, I have shown you in, আমি করেছি অলরেডি, এটা কাগজে তোমাদেরকে পিডিএফ হিসেবে দেব, সেটা তোমরা ছবিতে দেখে নেবে, রিজলভ করবে। আশা করি মোটামুটি স্পেশাল টাইপ ত্রিকোণমিতিক ফাংশন এবং কিছু হোমওয়ার্ক দিয়েছি, সেগুলো বাড়িতে করবে। যদি অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করবে, প্রবলেম আইডেন্টিফাই করে বলবে স্যার আমি এই প্রবলেমটা পাচ্ছি না, আমি সলভ করে দেবো এবং সলিউশনটা পিডিএফ আকারে দিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ।